মসজিদে জোর করে কেউ আসতে পারে না, ইচ্ছা করে আসতে পারে না, আল্লাহ পাকের মনোনীত হতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মসজিদের জন্য কবুল করে কেবলমাত্র তারাই মসজিদে আসতে পারে। আপনার আমার থেকে জ্ঞানী গুণী শিক্ষিত বংশীয় সব দিক দিয়া বড় এরকম মানুষ এই গ্রামে, এলাকায়, মহল্লায়, পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, যারা জানে শোনে বোঝে যে আজকে জুম্মার দিন, জুম্মার নামাজ পড়া প্রত্যেকটা পুরুষের উপরে ফরজ, জানার পরেও তারা আসতে পারতেছে না। আল্লাহ পাক তাদেরকে কবুল করে নাই। আমিন। আপনাকে আমাকে আল্লাহ পাক কবুল করছেন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। প্রিয় উপস্থিতি, বিগত কয়েক জুমায় আমি আপনাদেরকে আলোচনা শুনে আসতেছিলাম হাসরের ময়দানের ভয়াবহ পরিণতি আমাদের কি হতে পারে। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভঙ্গিমায়, বিভিন্ন কায়দায়, বিভিন্ন ঘটনার আলোকিত অবস্থায় তিনি আলোকপাত করেছেন, আপনাকে আমাকে বুঝিয়েছেন যে এই দুনিয়া নশ্বর, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আমাদের পরকালের জিন্দিগি, আসল জিন্দিগি, ওই জিন্দিগিতে আমাদের হিসাব দিতে হবে। কি ভাই বলেন, আমাদের হিসাব দিতে হবে কিনা? হিসাব দিতে হবে। হাসরের ময়দানটা বিচারালয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে কায়েম করবেন, প্রতিষ্ঠিত করবেন, যাতে করে একটি মানুষও এড়ায়া থাকতে না পারে। ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডাক দিবেন, সূর্য চলে আসো, তোমার যত দাহিকা শক্তি আছে, তাপ আছে, সব তাপ আজকে ময়দানে ছেড়ে দাও। কারণ দুনিয়ায় আমার বান্দা বান্দি আমি পাঠাইছিলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য, গোলামি করার জন্য। আমার বান্দা বান্দি আমার গোলামি করে নাই, বন্দেগী করে নাই, নামাজ কালাম পড়ে নাই, পর্দায় চলে নাই, হারাম হালাল বাঁচিয়া চলে নাই, আমার হুকুম মতন জিন্দিগি চালায় নাই। এ মানুষগুলোকে আজকে শাস্তি দিতে হবে। সূর্য তোমার তাপ তুমি ছেড়ে দাও। সূর্যের কঠিন তাপে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। কিতাবুত তাফসীর বুখারী জলদ সানি আমার নবী বয়ান করিয়া বলেন, আয়েশা হাসরের ময়দানে ওয়াকুলু আদামু সাফিউল্লাহ নাফসি নাফসি ওয়াকুলু নূহু নবী আল্লাহ নাফসি নাফসি ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবী রাসূল সিজদায় পড়িয়া যাবে আর বলতে থাকবে, আল্লাহ এই মহা বিপদে তুমি আমাকেই বাঁচাও, আমাকে বাঁচাও। একটা আওয়াজ হয়ে যাবে ময়দানে, আমাকে বাঁচাও। অনুমান করুন, যেখানে নবী রাসূল বলবে আমাকে বাঁচাও, সে ময়দানের বিপদটা কেমন হতে পারে, কত সংকটময় হবে, কত বিপদ আসবে ঘেরে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলবেন, ইকজিবি জাহান্নাম। জিবরাইল, ও জিবরাইল, আমি যে 7টা জাহান্নাম সৃষ্টি করিয়া রাখছি, যে জাহান্নামের কথা সমস্ত নবী রাসূল দুনিয়ার মধ্যে সমস্ত মানুষকে বয়ান করে বুঝাইছে, ইমাম সাহেবরা, খতিব সাহেবরা জুমায় জুমায় বয়ান করিয়া বুঝাইছে, ওই জাহান্নাম আজকে ময়দানের চতুর্পাশে বেষ্টন করিয়া রাখো। হযরত জিবরাইল জাহান্নামগুলি যখন শিকলি দিয়া বান্ধিয়া বান্ধিয়া টানিয়া টানিয়া ময়দানের দিকে নিয়ে আসবে, আমার ভাইরা মানুষগুলো তখন অবস্থা দেখে পালাইতে চেষ্টা করবে। ভাগবো কোথায়? কারণ মানুষ যখন সংকট দেখে, বিপদ দেখে, তখন পলায়ন করার চেষ্টা করে। হাসরের ময়দানে মানুষগুলো জাহান্নামের এই অবস্থা দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ঘোষণা দিয়া দিবে, জিবরাইল
জাহান্নামের গেট একটা একটা করিয়া সব দরজাগুলা খুলিয়া দাও, আমার পাপী তাপী বান্দাগুলা দেখুক, বান্দিগুলা দেখুক আল্লাহর শাস্তি কাকে বলে। ওলামায়ে কেরাম গলা চিল্লায়া চিল্লায়া, দেশ দেশান্তর ঘুরিয়া ঘুরিয়া, রাতের ঘুম বাদ দিয়া আরামের ঘুম হারাম করিয়া দিয়া, দিনের বেলা গাড়ি ঘোড়ায় থাকিয়া, রোদের কষ্ট সহ্য করিয়া, সবর করিয়া, মানুষের ময়দানে ময়দানে এই জাহান্নামের বয়ান পৌঁছায়া দিছিল। ওই জাহান্নামের বয়ান শুনিয়াও যারা নামাজি হয় না, আমার গোলামি করে নাই, হুকুম মতন জিন্দেগি পরিচালনা করে নাই, নিজের মনে যেভাবে চাইছে ওইভাবে জিন্দেগি পরিচালনা করেছে, ওই মানুষগুলোকে আজকে দেখা দাও জাহান্নাম কাকে বলে। দুনিয়ায় শুধু বয়ান করছে, দেখাইতে পারে নাই, আজকে দেখায় দাও। তখন সমস্ত মানুষ জাহান্নামের এই আওয়াজ শুনিয়া, কি আওয়াজ হবে? বিকট আওয়াজ হবে। যখন মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, তখন কাছে কিনারে যখন ডাক পড়ে, বিদ্যুৎ চমকায়, তখন আমরা কানের ছিদ্রে আঙ্গুল ঢুকায় দেই। অনেক মানুষ আমার জানা মতে এই বিদ্যুতের আওয়াজে কানের পর্দা ফেটে মারা গেছে। এত আওয়াজ হয়েছে, কানের পর্দা ফেটে গেছে, ব্রেইন স্ট্রোক হয়ে গেছে, হার্ট স্ট্রোক হয়ে গেছে, আওয়াজে মানুষটা মারা গেছে, বিদ্যুৎ চমকায়ে মারা গেছে, ডাক পড়ে মারা গেছে, এত আওয়াজ সহ্য করতে পারে নাই। হাসরের ময়দানে জাহান্নামের এমন আওয়াজ হবে, ঘুরিম ঘুরিম আওয়াজ হবে। এই আওয়াজে মানুষের চামড়া, গোশত, মগজ ফেটে ফেটে জমিনে পড়তে থাকবে। সূর্যের কঠিন তাপে মানুষের চামড়া, মগজ, গিলু, গোশত, হাড্ডি গলে গলে পানি হয়ে জমিনে পড়বে। সমস্ত মানুষ বলবে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ মরণ দাও। এই যে আযাব শুরু হয়েছে হাসরের ময়দানে, তুমি মরণ দাও, আমাদের মরণ দিয়ে দাও। আল্লাহ বলবেন সুম্মা লা ইয়ামুতু, অতঃপর আর কোনদিন তোমাদের মৃত্যু আসবে না। মৃত্যু মানুষের জীবনে একবার আসে। কয়বার? একবার। এই মৃত্যু স্বাদ গ্রহণ করিয়াই তো আমরা কবরের জিন্দেগিতে গেছিলাম। কবরের জিন্দেগির পরে হাসরের জিন্দেগি। এই হাসরের ময়দানে 50,000 বছর এই অবস্থায় দাঁড়ায় থাকা লাগবে। 50,000 বছর সূর্যটা মাথার আধাত উপরে, 1 বিঘাত উপরে থাকবে, আর এই জমিনটা পুড়িয়া লাল চামড়ার মতন হয়ে যাবে, তামা হয়ে যাবে। উত্তপ্ত অগ্নি লেলিহান শিখা যখন বের হবে, আর জাহান্নামের থেকে যখন তাপ আসতে থাকবে, আওয়াজ আসতে থাকবে, মানুষগুলা পলায়ন করার চেষ্টা করবে। আল্লাহ বলবেন আইনাল মাফার, আজকে ভাগিয়া যাবা কোথায়? ময়দানটা আমি ঘেরাও করে ফেলাইছি। আল্লাহ পাক ফেরেশতাদের বলবেন, না ফেরেশতারা ঘেরাও করে রাখো, আমার একটা বান্দা বান্দি যেন পলায়ন করতে না পারে। কারণ দুনিয়া আমার দেওয়া হাওয়া, আমার দেওয়া রিজিক, আমার দেওয়া চাল, আমার দেওয়া ডাল, আমার দেওয়া মাছ, পনির, ঘি, গোশত, ডিম খাইয়া ওরা আমার ইবাদত বন্দেগী করে নাই। ওদেরকে শাস্তি দেওয়ার জন্য তোমরা রেডি হয়ে থাকো। আজ আসামে আমি ধরে ফেলাইছি, এরা আবার কোনো সুযোগ নাই। জীবনের হিসাবগুলা এই অবস্থায় আল্লাহ পাকের কাছে দিতে হবে। দেখেন মানুষগুলা এই মাথা নিচের দিকে থাকবে আর পা উপরে থাকবে। এই অবস্থায় দাঁড়াই থাকতে হবে কতদিন বলেন? 50,000 বছর। আপনি কয়দিন থাকতে পারবেন এই অবস্থায়? নারী বুড়ি তো এমনি গাল দিয়ে বেরোয় যাবে। পা নিচে থাকবে আর মাথা নিচে থাকবে, পা উপরের দিকে থাকবে, উল্টো করে। মানুষগুলো দৌড়তে থাকবে, হামাগুড়ি দিতে থাকবে, পানির পিপাসায় কাতর হয়ে যাবে। গত জুমায় বলছিলাম হাসরের ময়দানে একটা মার্কেটে পানি আছে, সে মার্কেটের নাম হইল হাউজে কাউসার। এই পানিটা শুধুমাত্র
আমার নবী এবং তার উম্মতের জন্য আল্লাহ রিজার্ভ করছে। আর কোন নবীকেও দিবে না, কোন নবীর উম্মতকেও দেবে না। বোঝেন ওই ময়দানে এক গ্লাস পানির কি দাম হবে। আমার নবী হাসরের ময়দানে ডাকতে থাকবে, আসো উম্মতে মুহাম্মাদিরা আসো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, ওই মানুষের মধ্যে আপনার উম্মত আপনি কেমনে বাইসা বাইসা নেবেন? আমার নবী বলেন, আয়েশা গো শোনো, আমার উম্মত থাকবে চাঁদ অঙ্কিত। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে আমার উম্মতের সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আমরা যে ওযু করি না, ওযুর তিনটা অঙ্গ ধৌত করতে হয় আর একটা অঙ্গ মাসেহ করতে হয়। ওযুর ফরজ কয়টা? চারটা। ওযুর ফরজ কয়টা? চারটা। এক নম্বরে মুখমণ্ডল ধৌত করা, দুই নম্বরে দুই হাতের কেনুই সহ ধৌত করা, তিন নম্বরে মাথা মাসেহ করা, চার নম্বরে পায়ের টাকনুগিরা সহ ধৌত করা। কয়টা হলো? এই চারটা অঙ্গ হাসরের ময়দানে লাইটিং হবে, প্রকাশিত হয়ে যাবে, আলো বের হতে থাকবে। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আর সিজদার জায়গাটাই কপাল, সিজদার প্রভাবে নামাজীদের কপাল একটু কালো কালো হয়ে যায়, ঠিক কি না? হাসরের ময়দানে কালো সিজদার জায়গা দিয়া আলো বের হতে থাকবে। তখন নামাজীরা আনন্দ পাবে, মজা পাবে। তখন, এখনই না, নামাজীরা মজা পাবে তখন যখন তার সিজদার প্রভাবে কালো জায়গা দিয়া নূর বের হবে আলোর আকারে। তখন দেখলেই চিনতে পারবে ফেরেশতারা, এই লোকটা নামাজি, এই মহিলা নামাজি, এই পুরুষটা নামাজি। বলা লাগবে না যে আমি নামাজি, আমি নামাজি। আমার চেহারায়, আমার সিমটম বলে দেবে আমি কি নামাজি। আমার ওযুর জায়গাগুলো জ্বলবে, সিজদার জায়গাটা জ্বলবে, সিজদায় যে অঙ্গগুলা লেগেছে ওইগুলা জ্বলবে। এই সিমটম চিহ্নগুলা দেখেই ফেরেশতারা বুঝতে পারবে এই মানুষগুলা নামাজি। বলা লাগবে না, পরিচয় দেওয়া লাগবে না, আমার অঙ্গ প্রত্যঙ্গে পরিচয় করে দেবে আমি একজন নামাজি। আল্লাহ রসুল বলেন, আয়েশা গো, হাসরের ময়দানে আমার উম্মতের কপাল জ্বলতে থাকবে, কপাল। কারণ কোন নবীর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নাই। কোন নবীর উম্মতের জন্য বাই সিরিয়াল ধারাবাহিক 5 ওয়াক্ত নামাজ নাই। এই নামাজ তো 50 ওয়াক্ত নামাজ দিছিল। আল্লাহ রসুল বেজার হয়ে আসে, আর আল্লাহ পাক বলেন, হাবিব আপনি আসছেন আমার বাড়িতে, আমার আরশে আজিমে, আমি এখানে আমার কোন নবী রসুলকে দাওয়াত করি নাই। আমি আপনাকে আমন্ত্রণ জানিয়ে আমার স্পেশাল রিজার্ভ ফোর্স দিয়া, জিবরাইলের আগমন দিয়া আপনাকে আমি এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসছি। আর আপনি যান বেজার হয়ে, আপনি দিলেন 50 নামাজ আর আমি কমায়া কমায়া নিয়ে গেলাম 5, আমার মনটা বেজার খারাপ। আল্লাহ পাক বলেন, হাবিব শোনেন, আমি যেটা বলি সেটা রদ হয় না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহর ওয়াদা বরখেলাপ হয় না। হাবিব আমি আপনাকে 50 দিলাম, আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত নামাজ, আমি সবের বেলায় 50 ওয়াক্ত নামাজেরই সব দিয়ে দেব। সুবহানাল্লাহ। এরপরেও যদি নামাজ না পড়ি, কপাল পোড়া ছাড়া, হ্যাঁ কপাল পোড়া ছাড়া নামাজ ছাড়তে পারে না। যে পড়বো 5, সব পাবো 50-এ। আর হাসরের ময়দানে আমার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই নামাজের জায়গাগুলা আর ওযুর জায়গাগুলা জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, প্রকাশিত হতে থাকবে, আলো বিস্তৃত হতে থাকবে, নূরুন আলা নূর, শুধু নূর চমকাইতে থাকবে। ফেরেশতারা দেখলেই বুঝবে এইটা উম্মতে মুহাম্মাদি, এইটা নামাজি। এর ধর আলাদা করো। আল্লাহ পাক ঘোষণা দিয়া দেবেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। দুনিয়ায় নামাজি আর বেনামাজি একই ময়দানে চলেছ, নামাজি আর বেনামাজি একই মাজমায় খাইছ,
নামাজি আর বেনামাজি একই দোকানে চলাফেরা করছো, একই গ্রামে একই বাজারে চলাফেরা করেছো, আজকে ময়দানে নামাজি আর বেনামাজি আলাদা হয়ে যাও, ডিভাইডেড হয়ে যাও, ভাগ হয়ে যাও। নামাজি আর বেনামাজি এক জায়গায় থাকতে পারবা না। ফেরেশতারা দেখো দেখো কার কপাল জ্বলে, কার অজুর জায়গাগুলি জ্বলতেছে, নূর চমকাইতেছে, আলো বের হচ্ছে। ওই বান্দা বান্দিগুলা বেছে বেছে আলাদা করো, ওরা নামাজি, ওরা আমার হাবিবের উম্মত, এরা উম্মতে মুহাম্মাদি। তখন বুঝবেন যে উম্মতে মুহাম্মাদির কত দাম। হায় হায়, উম্মতে মুহাম্মাদির কত দাম। গতকালকে মহিলা প্যান্ডেলে আমি মাগুরায় বলতেছিলাম যে মা বোন আপনাদের যে দাম, আপনারা নবীদের মা, নবীদের মা হলেন মায়ের জাতিরা। আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে হলো জুতা, আর পৃথিবীর সমস্ত মুসলিম নারীদের পায়ের নিচে তার সন্তানের জান্নাত। হ্যাঁ, প্রত্যেকটা সন্তানের জান্নাত হলো মা। আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা শোনো, তোমার মা হলো হুয়া জান্নাতুকা হুয়া নারুকা। তোমার মা হলো তোমার জান্নাত, তোমার মা হলো তোমার জাহান্নাম। তুমি যা কামাই করে নিতে পারো, মায়ের থেকে জান্নাতের অনুমতি নাও। মা যদি বেজার হয়ে যায় জান্নাত পাবি না। আমার মা বোনেরা, এই জন্য আপনাদের বড় দাম, আপনারা নামাজি হন। একটা মহিলা ইচ্ছে করলে তার স্বামীকে নামাজি বানাতে পারে, পারে কিনা বলে? 100% পারে। একটা মা ইচ্ছে করলে তার স্বামীকে নামাজি বানাতে পারে, কিন্তু সিরিয়াস হয় না, ওই লামসাম কোন রকম বলে। আর আমরাও সেই রকম অলে অলে চলি, কিন্তু হাসরের ময়দানে আমার ভাইরা বুঝতে পারবেন যে নামাজের কত দাম। সিজদার জায়গাগুলো জ্বলতে থাকবে। হাসরের ময়দানে আমার নবী ফেরেশতাদেরকে বলবেন, কপালওয়ালা বান্দা বান্দি, কপালওয়ালা মানুষগুলা বেছে আলাদা করো। নবীজি ডাক দেবে না, আমার অসহায় এতিম গরিব উম্মতেরা আমার ঝান্ডার নিচে আয়। সেদিন দুইটা দল হয়ে যাবে, দুনিয়ায় দুইটা দল। মূলত পৃথিবীতে দল কয়টা? দুইটা। একটা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, আর একটা হলো হিজবুল শাইতান। কির দল বলেন? শয়তানের দল। এই তো ওয়াজ বুঝিয়ে ফেলাইছেন। পৃথিবীতে দল হইল কয়টা? দুইটা। কথা বলেন, দুইটা। পৃথিবীতে দল কয়টা? দুইটা। একটা হলো হিজবুল্লাহ, কার দল? আল্লাহর দল। আর একটা হলো হিজবুল শাইতান, কার দল? শয়তানের দল। এখন আপনি অনুমান করেন এবং নিজে নিজে ক্যালকুলেশন করেন যে আমি কোন দলে, হিজবুল্লাহ না হিজবুল শাইতান? হিজবুল্লাহ। আসলে কি তাই? আমরা কি হিজবুল্লাহর দলে, আল্লাহর দলে কি আছি? বলেন আমার ভাইরা, সেদিন প্রমাণ হয়ে যাবে হিজবুল্লাহ কারা। আল্লাহ বলবেন, আল্লাহ আল্লাহ রাসূলের দল যারা করছো তারা এক পাশে ভাগ হয়ে যাও, আর শয়তানের তাগুতের দল যারা করেছো আলাদা হয়ে যাও। হিসাব হবে কাদের জানেন? যারা ওই জুমায় সপ্তাহে 1 ওয়াক্ত আর বছরে 2 ওয়াক্ত, আর মাঝে মাঝে টুকটাক 2-1টা সিজদা মিজদা দিয়েছে, এদের হবে হিসাব। আর যারা হিজবুল শাইতান, ডাইরেক্ট শয়তান, শয়তানের খলিফা, যারা জীবনে নামাজই পড়ে নাই, ইসলাম মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, এদেরকে আল্লাহ ঘোষণা দিয়ে দেবে, যাও তোমরা চিরস্থায়ী জাহান্নামে, আর তোমাদের কোনো হিসাব হবে না, বিচার হবে না, তোমরা সোজা জাহান্নামে চলে যাও। আর যারা হিজবুল্লাহ, আল্লাহর দল, জীবনে নামাজ ছাড়ে নাই, জীবন চলে গেছে, ইসলাম থেকে আলাদা হয় নাই, এরা হলো হিজবুল্লাহ। আল্লাহ বলবেন, তোমরাও বিনা বিচারে, বিনা হিসাবে আজকে সোজা জান্নাতে চলে যাও। আলহামদুলিল্লাহ। যারা বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামে যাবে, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেবেন আল্লাহর আদালতে, খালিদিনা ফিহা আবাদা, তোমরা জাহান্নামে চিরদিন চিরস্থায়ী ওখানে থাকো। 1 সেকেন্ডের জন্য তোমাদের শাস্তি কমানো হবে না,
আর তোমাদেরকে বেরও করা হবে না। আর যারা বিনা হিসাবে বিনা বিচারে ফার্স্ট চান্সে জান্নাতে চলে যাবে কারা? হিজবুল্লাহ। কারা যাবে? হিজবুল্লাহ মানে বেনামাজি, হ্যাঁ, নামাজির দল। নামাজির দল, একটা পতাকা থাকবে নামাজিদের, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকরের হাতেই ঝান্ডা থাকবে। আবু বকর বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহর দল কারা? লা ইলাহা ইল্লাল্লাহর দল যারা করেছো দুনিয়ায় তারা আমার কাছে আসো। 2 জুমা আগে বলছিলাম আল্লাহ ডাকবেন প্রত্যেককে একজন একজন করে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কি সহ বলেন তো মনে থাকলে? হ্যাঁ, মাশাআল্লাহ, হুজুরে মনে আছে। প্রত্যেক মানুষকে আল্লাহ আদালতে বিচারের জন্য কাঠগড়ায় ডাকবেন কি সহ? ইমাম সহ। ইমাম বোঝেন? নেতা। নেতা, ইমাম মানে কি? নেতা। আমাদের বাংলাদেশে ইমামদের তো কোনো দামই নাই মসজিদে। ইমাম সাহেব 2টা কইলে মুসল্লিরা 10টা কই বসাইতে, থামেন ইমাম সাহেব থামেন। কি কথা ঠিক কিনা? আপনি সৌদিতে যান, ইমামের দাম কত দেখেন। প্রত্যেক জামে মসজিদের খতিবকে 1 ডজন পুলিশ প্রোটোকল দিয়া, গার্ড অফ অনার দিয়া মসজিদে ঢুকানো হয়। জুমায় 2 রাকাত নামাজ পড়াবে, খুতবা পড়বে, গাড়ি রেডি, উনি বাসায় যাই সুন্নাত পড়বে। বুঝেন নাই? একজন মিনিস্টারের দাম হয়েছে ইসলামী রাষ্ট্রে ইমামের। আর আমাদের বাংলাদেশে একজন খাদেমের দামও না ইমাম সাহেবের। কি কথা ঠিক কিনা বলেন? ইমাম সাহেব রাখেন রাখেন, আপনি কি বোঝেন? সবে বোঝে। মসজিদ আল্লাহর ঘর, আর ইমাম জোর করে হইতে পারে না, পারছে? আল্লাহই এই জায়গায় বসাইছে, তাহলে আপনি ইমামতি করেন। বোঝা গেল যে ইমাম আল্লাহ সিলেক্ট করে এখানে ইমামকে আল্লাহ পাঠাইছেন। মসজিদ চলবে ইমামের কথায়। মসজিদ চলবে কার কথায় বলেন? ইমামের কথা। ইমাম যদি বলে আজকে আজান হবে 12টায়, আজান 12টায়। ইমাম সাহেব যদি বলে জামাত হবে 1টায়, জামাত হবে 1টায়। কি কথা ঠিক কিনা বলেন? কারণ শরিয়া বিষয়, মাসাইল বিষয়, মসজিদ বিষয়, নামাজিক বিষয়, আনুষঙ্গিক যা বিষয় আছে ইসলামের, এগুলো আমাদের থেকে কে বেশি জানেন বলেন? ইমাম সাহেব। উনি 14 বছর লেখাপড়া করছেন এই বিষয় নিয়ে। আর আপনি মাদ্রাসার চৌকানি ঢ্যাঙ্গান নাই, ওভার করেন নাই, আপনি বলেন ইমাম সাহেব কিছু বোঝে না, সব আমি বুঝি। কি কথা ঠিক কিনা? ফতুয়া মাসালা ইমাম পর্যন্ত আসা লাগে না, ওখান থেকেই বিদায় হয়ে যায়। আপনি কালকেই বা আজকেই দরজার ওখানে 2-3 একটা মাসলা আলোচনা করবেন, দেখবেন যে ওখান থেকেই ফায়সালা হয়েছে, ইমাম আর লাগে না। কি কথা ঠিক কিনা? আমার ভাইরা দেখেন, ইমাম মানে হলো নেতা। আল্লাহ বলবেন দুনিয়ায় তোমার নেতা কে ছিল? এখন আপনারা এখানে কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জামাত, কেউ চরমনাই, কেউ তবলিগ, কেউ অমুক দল সমুক দল, এরকম আছে না? এই নেতা বলে। আল্লাহ পাক হাসরের ময়দানে বলবেন তুমি কার দলের অনুসরণ করছো, কার দলের অনুসারী তুমি ছিলে, তোমার নেতা কি ছিল? এখন আপনার নেতা মনে করেন শেখ হাসিনা, এখন আপনাকে আল্লাহ ডাকছে, বলবেন যে ঠিক আছে তোমার নেতাকে? আল্লাহ আমার নেতা তো শেখ হাসিনা ছিল, আমি তো আওয়ামী লীগের লিডার আর ক্যাডার ছিলাম, আমি তো আওয়ামী লীগের বিশাল এক হোমরা সোমরা নেতা ছিলাম, বিএনপির নেতা ছিলাম, তা আমার নেতা হইলো খালেদা জিয়া আর আমার নেতা হইলো শেখ হাসিনা। কি আপনারা মাইন্ড করতেছেন নাকি? আমি কিন্তু বুঝানোর জন্য ফ্রি হয়ে আমি বলতেছি আপনাদেরকে। আল্লাহ পাক হাসরের ময়দানে ডাকবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। প্রত্যেক মানুষকে আল্লাহর বিচারের আদালতে আল্লাহ ডাকবেন যার যার ইমাম সহ। দুনিয়ায় তোমার নেতা লিডার কে ছিল, কোন দলের তুমি অনুসারী ছিলা? তুমি মুহাম্মাদের দলের অনুসারী, তুমি আলেম ওলামার দলের অনুসারী, না তুমি শেখ হাসিনা, খালেদা জিয়া, না এরশাদের অনুসারী? জিয়াউর রহমানের মতাদর্শ বাস্তবায়নের জন্য তুমি আন্দোলন করছো কিনা, না আল্লাহ রসুলের মতাদর্শ আদর্শ বাস্তবায়ন করার জন্য তুমি আন্দোলন করেছো কিনা? তুমি কোন দলের? আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য জীবন যৌবন ধন দৌলত টাকা পয়সা মিটিং মিছিল করেছো, না শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য তুমি মিটিং মিছিল করছো? কোনটা করছো? তোমার ইমামকে
ইমামকে নিয়ে আমার আদালতে হাজির হও। রাগ করছেন নাকি? কথাগুলো আমাকে বলতে হবে, না হয় আল্লাহ আমাকে ধরে বসবে যে এই বক্তৃতা তুমি জুমায় দাও নাই কেন। কি কথা ঠিক কিনা? মানুষগুলা গোমরাহির পথ বেছে নিছিল, তুমি বলেছিলে কেন? তুমি বলনি কেন? তোমার বলিষ্ঠ কণ্ঠস্বর এখানে চুপ হয়েছিল কেন? এই জন্য আল্লাহর আদালতে পার পাওয়ার জন্য ভাই পায়ে ধরে আমি এই কথাগুলা বলতেছি। আপনারা মানেন, শোনেন, একদিন আফসোস করবেন, কিন্তু ওই আফসোস কোনো কাজে আসবে না। এখন যদি শুধরায় যান, সংশোধন হয়ে যান, ময়দানে মাহশারে আপনি উম্মতে মুহাম্মাদীর দলভুক্ত হয়ে হাউজে কাউসারের পানি পান করে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন। এই পথগুলো তো ইমাম সাহেবকেই দেখাতে হবে, কারণ আপনারা আমাকে বেতন দেন, আপনারা আমাকে লালন পালন করেন, আপনারা আমাকে খাদ্য খাবার দেন, আপনারা আমার সহযোগিতা করেন, আর আমি আপনাদেরকে জান্নাতের পথ দেখাবো না, তাহলে কে দেখাবে বলেন? ইমাম সাহেব দেখাবে কিনা বলেন? আমাকেই দেখাইতে হবে আপনাদেরকে নাজাতের পথ, না হয় ধরা খাইয়ে যাবেন। আপনি মনে করেন আওয়ামী লীগ করেন, আপনার নেত্রী হলো শেখ হাসিনা। আওয়ামী লীগের বর্তমান এখনো তো সভাপতি শেখ হাসিনা, শেখ হাসিনা না, শেখ হাসিনা। আপনি আওয়ামী লীগ করেন অথবা বিএনপি করেন, আপনার নেত্রী হলো খালেদা জিয়া। আল্লাহ বলবেন দুইজনকে নিয়ে হাজির হও। আপনি বলবেন যে আল্লাহ আমার নেত্রী হলো এই আমি আওয়ামী লীগ করছি শেখ হাসিনা। এখন আল্লাহ পাক কি হুকুম দেবে আপনাকে আপনি বোঝেন এখন। আর আমাকে যখন বলা হবে বা আপনাকে যখন বলা হবে তোমার নেতাকে বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে আমি বলতে পারবো আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলবেন হ্যাঁ তুমি তোমার নেতার কাছে চলে যাও। আমার নেতা সেদিন আমাকে সুপারিশ করে কোথায় নিয়ে যাবে বলেন? জান্নাতে। আর আমার নেত্রী, আমার নেতা যদি জাহান্নামী হয়, বেনামাজি হয়, বেপরদা হয়, হারামখোর হয়, স্বৈরাচার হয়, লুটতরাজ হয়, যদি জিনাখোর হয়, ব্যভিচারী হয়, তাহলে তার জায়গা হবে কোথায় বলুন? আমার জায়গা হবে কোথায় বলুন? আমার জায়গা কোথায়? আমি তো তার অনুসারী। সে আমাকে ছাড়া জাহান্নামে যাবে না, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে ছাড়া জান্নাতে যাবে না। অতএব আমাকে এখনই বিচার বিশ্লেষণ করতে হবে যে আমি কোন নেতার অনুসারী হতে চাই। কি কথা ঠিক আছে না আমার ভাইরা? আমার ভাইরা রাগ করেন আর বেজার হন, কষ্ট পান, আমার কিছু যায় আসে না। উচিত কথাগুলি আমাকে বলতে হবে। আপনি ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে না বিপক্ষে, আপনাকে এখনই নির্বাচন করতে হবে। আপনাকে এখনই বুঝতে হবে যে আমি হিজবুল্লাহ না হিজবুশ শাইতান, আমি আল্লাহর দল না শয়তানের দল। এটা আমাকেই নির্বাচন করতে হবে যে আমি কোন দলে যাব। আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আপনার বুকে হাত দেন, আপনার এই বুক বলে দেবে, আপনার ভিতর থেকে উকি মেরে বলে দেবে না তুমি জান্নাত কামাই করতে পারো নাই, অথবা তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারো নাই। আমার এই হৃদয় বলে দেবে। কি ভাই বলে দেবে কিনা বলে? আমার এই দিল বলে দেবে। কারণ আমি ভালো না মন্দ পৃথিবীর আর কেউ না জানলে আমি জানি, আর আমার আল্লাহ জানে। কথা ঠিক কিনা? রাতের অন্ধকারে গোপনে লুকায়া লুকায়া বিবির চোখ আড়াল দিয়া 12টা 1টা 2টা 3টা ও যুবকেরা গাজার আসরে বসেছিলাম, মদের আসরে ছিলাম, নামাজ কালাম পড়ো নাই, আল্লাহ রাসূল বুঝো নাই, মানো নাই। তুমি কোথায় ছিলা অন্ধকারে? লুকায়া লুকায়া কি গুনাহ করেছো পৃথিবীর মানুষ জানে না, তিনি জানেন, আল্লাহ সব জানেন। অতএব এখানে তো বিচারের সাক্ষী প্রমাণ প্রয়োজন হয় না। যেখানে আল্লাহ ওয়ালিন ওয়াল, যেখানে আল্লাহ জাহের বাতেন, প্রকাশ্য গোপন সব কিছু জানেন বা দেখেন। আলিমুন বিজাতিস সুদূর, তুমি অন্তরে অন্তরে কি কল্পনা জল্পনা করো। এখন আমার এই বক্তৃতা শুনে এখানে যে কয়জন বসা আছেন প্রত্যেকের মনের ভিতরে একটা ফিলিংস, একটা অনুভূতি হয়েছে কিনা বলেন? হয়েছে না? যে আমি কোন অবস্থায় আছি, এরকম একটা ভাব তো চলে আসছে। এই ভাবটা এখানে কেউ জানে না। আমার খবর আপনারা কেউ জানেন আমার ভিতরে কি অবস্থা? আপনাদের ভিতরের অবস্থা কি আমি জানি? কিন্তু প্রত্যেকের অন্তরের খবর একজন জানেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন রাতে দিনে অন্ধকারে আলোতে প্রকাশ্যে জাহেরে বাতেনে
গোপনে তুমি যেই কাজগুলা করেছো, যেই কথাগুলা বলেছো, পৃথিবীর মানুষ জানে না, আল্লাহ সব জানে। চোখের ইশারায় অনেক সময় একজনকে ডাকি না, চোখের ইশারায় দিয়া, এই চোখের কোনা দিয়া, অথবা এরকম শব্দ দিয়া, অথবা মাথা নাড়ায়ে যা বুঝাইলাম, যাকে বুঝাইলাম সে বুঝেছে। কি কথা ঠিক কিনা? আশেপাশে কেউ বুঝে না, আল্লাহ বলেন ওটা আমিও বুঝেছি। তুমি ওরে কি বুঝাইছো ইশারায়, ওটা আর কেউ বুঝে না। কে বুঝেছে বলেন? আল্লাহ। হাসরের ময়দানে আমার ভাইরা সব প্রকাশ হয়ে যাবে, কিছু গোপন থাকবে না, সব জাহের হয়ে যাবে। সাহাবায়ে কেরাম কলেমার পতাকা নিয়া নামাজীদেরকে ডাকবেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। অজুর অঙ্গগুলো জ্বলতে থাকবে নামাজের প্রভাবে, কালো কপাল আলো হয়ে যাবে। ফেরেশতারা দেখে দেখে নামাজীদেরকে, আল্লাহ আল্লাহ রসুলের দল যারা করেছে তাদেরকে বাইসা বাইসা আলাদা করিয়া ময়দানে যখন কোনো পানি থাকবে না, সমস্ত মানুষ একটা আওয়াজ দেবে, পানি পানি পানি। হাজার হাজার বছর ময়দানে চলে যাবে, হাসরের ময়দানে পানি নাই। হাজার হাজার বছর কানতে কানতে, ঘাম ঝরতে ঝরতে, শরীর চামড়া গোশত হাড্ডি গলে গলে মগজ পর্যন্ত গলে যাবে, পানির পিপাসায় কাতর হয়ে যাবে। পুনরায় আবার শরীরে চামড়া গোশত হাড্ডি হবে, আবার জীবিত হয়ে যাবে, আবার পানির পিপাসায় কাঁদতে থাকবে, পানি নাই। পানি একটা মার্কেটে আছে, তার নাম হাউজে কাউসার। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি যারা দুনিয়ার দাড়ি কাইটা কাইটা ফাসেক হয়ে কবরে গেছে, ওই দাড়ি ছাড়া যখন ময়দানে উঠবে, সুন্নাত নাই, দাড়ি খাটো করেছে, মোজ বড় করেছে, কিন্তু রসুলের আদর্শ আর সুন্নাত মোজ খাটো করা, দাড়ি লম্বা করা। তুমি মুসলমান হইয়া ভুল করেছো, দাড়ি খাটো করেছো, আর মোজ কি কথা বলেন, মোজ পাকাইছে। মোজ এত বড় হয়েছে, সকালবেলা হোটেলে যাই ডাইলের পরাটা যদি খায়, এরপরে যদি মোজ না মোছে, যাদের মোজ বড়, তাহলে বলেন একটা লোক যদি বহিরাগত আইসে দেখে যে এই লোকটা ডাইল খেয়েছে না কি খেয়েছে, বলেন একটা আলাদা একটা আসে না? এইগুলো করেন কেন? আল্লাহ রসুলের সুন্নাত আর আদর্শ কত সুন্দর। মোজ খাটো করো, দাড়ি লম্বা করো, চেহারায় নূর আসবে। চেহারায় কি আসবে? নূর আসবে। গতকালকে আমি সিট পাই না, আমি গতকালকে মাগুরায় মহিলাদের দিনের বেলা আলোচনা করছি প্রায় 3 ঘন্টা। এখন শরীর ক্লান্ত, গাড়ি পাচ্ছি না, আসরে নামাজ পড়লাম মাগুরায়, গাড়ি পাইলাম মধুমতি, 4:30টায় গাড়ি ছাড়ছে। এখন আমার এই অবস্থা দেখে এক যুবক, ইয়াং একটা যুবক ছেলে, অত মনে হয় যে খুলনা ভার্সিটিতে পড়ে, তা আমারে দেখে বললো, মুরব্বী আপনি এখানে বসেন। তাইলে আমি চিন্তা করলাম যে আমার এই দাড়ির ইজ্জতে আমার মুরব্বী বলছে, কি কথা ঠিক কিনা? মুরব্বী বলে দাড়ি আর টুপি আর জুব্বার ইজ্জতে সিটটা ছেড়ে দিয়ে এখন বর্তমানে মাগুরা থেকে খুলনায় 5 ঘন্টা গাড়ির ভিতরে আমি ছিলাম। এই 5 ঘন্টা ওই যুবকটা দাঁড়াই ছিল আর আমারে বসার সুযোগ করে দিল। মাঝে মাঝে আমি যদিও পাল্টাই নিছি মানবতার জন্য, তাইলে এই ইজ্জতটা কিসের জন্য বলেন? দেখেন, একটা দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা যদি টেলিভিশন চলতেছে, ধুমধারেক্কা চলতেছে, মারামারি ধরাধরি, ঝড় চলে যাচ্ছে টিভিতে, কি কথা ঠিক কিনা? এখন একটা দাড়িওয়ালা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব যদি যায়, তা গেলে ওখানে লোকজন বলবে কি, ইমাম সাহেব আসছে, টিভির সাউন্ড বাড়াই দে নাকি? না, বন্ধ করে দে, বন্ধ করে দেয়। এজন্য আমরা ইচ্ছা করলেও টিভি দেখতে পারি না। টিভির দোকানে গেলেই বন্ধ করে দেয়, ইমাম সাহেব আইসি টিভি বন্ধ করে দাও, কি কথা ঠিক কিনা? এই ইজ্জতটা কিসের বলেন? দাড়ি টুপির। আমার ভাইরা, যেমন একটা ছাগল,
ছাগল চেনেন না? ছাগল, ও ছাগল তো মামু খালু চেনে না, যার তার খেতে সুযোগ পাইলি ঢুইকে মোটামুটি নূতন পালন শাক, পাটি শাক, মূলা শাক খাইয়ে সমান করে দেয়। এখন মামলা হয়, হামলা হয়, ঝামেলা হয়, ঝগড়া হয়। এ কারণে ছাগলের মালিক যাতে ক্ষেতের ভিতরে গলা লম্বা করে ঢুকায় না দিয়া দিতে না পারে, এই জন্য গলা একটা কি বেঁধে দেয়, হ্যাঁ ওটাতে কি কয়, তাহলে এই দাড়িটা হলো এইটা। এই দাড়িতে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, কারণ হাসরের ময়দানে যখন বিভিন্ন আমলের কারণে, বদ আমলের কারণে মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু লম্বা দাড়ি আছে, শুধু দাড়ির বলে হুজুর যারা দাড়ি কামায় তারা চিন্তা করতেছে, মিটমিট হাসে আর চিন্তা করে যে হুজুর আমাদের পিছনে লাগলো, ঘটনা কি? না ভাই, তোমার পিছনে লাগি নাই, তোমার সামনে লাগছে। দেখো তোমারে বাঁচাইতে চাই আমি। তুমি কোনো আমল করতে পারো নাই, নামাজ কমপ্লিট নাই, অন্য অন্য আমলে ঘাটতি আছে, ত্রুটি আছে, শুধু দাড়ি লম্বা আছে। যখন তোমার হাতে ফেরেশতারা হ্যান্ডকাপ লাগাইয়া টানিয়া নিয়ে যাবে, আমার নবী আর সাহাবায়ে কেরাম দাড়িওয়ালা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই দাড়ির বেইজ্জতি করা হচ্ছে কেন? বলছে নবীর মুখে লম্বা দাড়ি, সাহাবীদের মুখে লম্বা দাড়ি, এই দাড়িওয়ালা মানুষের হাতে হ্যান্ডকাপ জাহান্নামের লাগছে, ওটা মানায় না। কি কথা বুঝেন নাই? ও তো দাড়ির সাথে বেইজ্জতি হবে, জাহান্নামে কেমনে নিবা? আল্লাহ বলবেন, যা আমার হাবিবের সুন্নত দাড়ি লম্বা রাখেছো, এই কারণে আজকে তোরে আমি মাফ করিয়া দিলাম। দুনিয়ায় যদি দাড়ির ইজ্জত হতে পারে, বলেন আল্লাহর আদালতে দাড়ির ইজ্জত হবে কিনা? আমার যুবক ভাইরা পায়ে ধরে বলি, দাড়িটা রাখো। যদি বউ অসন্তুষ্ট হয়, বউরে বুঝাবা যে দেখো এই দাড়ি হলো একটা টেকাইটি, একটা খাড়া, এই দাড়ি হলো একটা প্রতিবন্ধক। কি বলছে? তোমার এই স্বামীর যদি দাড়ি লম্বা থাকে, তাহলে দাড়িওয়ালা পুরুষের দিকে অন্য মহিলারা তাকাবে না। কি কথা বলেন? আরে কথা কয় না কা যুবকেরা? এই দাড়িওয়ালা পুরুষের দিকে অন্য মহিলা মেয়েরা ওরা তাকাবে না, ওদের নজর আলাদা হয়ে যাবে। এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট, বউরে বুঝাবা। আর আসলেই আমি যতটুকু জানি বুঝি, মহিলারা চায় আমার স্বামীটা নামাজ পড়ুক, আমার স্বামীটা দাড়ি রাখুক, আমার স্বামীটা ইসলামী হোক। কি কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই হাসরের ময়দানের বয়ানগুলা স্মরণ করে ভয় আতঙ্ক হৃদয়ে নিয়া আল্লাহর হুকুমের গোলামি, নবীজির সুন্নাত অনুযায়ী করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।